গত 30 তারিখ জুন 2021-এ প্রবল বর্ষণের কারণে আমাদের বাড়িঘর সব কিছু ভেঙে গিয়েছে, মাটির নিচে সব পাহাড় ভেঙে গিয়েছে। তো আমাদের কোনো কিছু নেই, আমাদের ঘরের যা জিনিসপত্র আছে, কাপড় চোপড়, চাল ডাল সব মাটির নিচে চলে গিয়েছে। আমরা এখন ওই দিন থেকে আমরা নখাতলা হাই স্কুলে শিবির আমরা রয়েছি, সবাই আমাদের ছেলে মেয়ে এগুলি সব নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা কিছু করে দিয়েছে, কিন্তু এখন আমাদের ঘর দেওয়ার জন্য কিছু আশ্বাস জিনিস বিদ্যুৎ স্যার গিয়েছেন, উনিও বলেছেন যে জিএসটার ম্যানেজমেন্ট থেকে আমাদের 1 লক্ষ টাকা করে দেবে এখন বলেছেন, কিন্তু 1 লক্ষ টাকা কীভাবে সম্ভব, আমরা ঘর বানাবো না, কীভাবে ইয়ে করবো। তো আমরা এখন দাবি করছি আমাদের ঘর দেওয়া হোক। ঘরের জন্য তো বলছে 1 লক্ষ টাকা দেবে। 1 লক্ষ টাকা দিয়ে আমরা কী করে ঘর তৈরি করবো? 1 লক্ষ টাকা দিয়ে আমাদের ঘর হবে না। কয়টা পরিবার আছে? আমরা 13 পরিবার আছি। এখন কি বলছে ডিসি? ম্যাডামও বলছেন যে 1 লক্ষ টাকার বেশি ওনারা দিতে পারবে না। তো আমরা বলছি আমরা ঘর না পেলে আমরা এখান থেকে আমরা যাবোই না, না হলে আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করবো, আমরা এখানে থাকবো সারা রাত, এখানে থাকবো, আমরা যাবো না। এখন বর্তমানে তোমরা কয় পরিবার নকাতলা স্কুলে আছো? এখন বর্তমানে আমরা 13 পরিবারের মধ্যে আমরা 10 পরিবার এখন এর মধ্যে আছি। তো আর 3 পরিবার ওনারা অসুস্থ ছেলে মেয়ের জন্য আত্মীয় বাড়িতে গিয়েছেন। অ্যাকচুয়ালি মুঙ্গিয়া ব্লকে গত 30 তারিখ যে ল্যান্ডস্লাইড, প্রচণ্ড বৃষ্টিতে যে ল্যান্ডস্লাইড এবং ফ্লাড হয়েছিল, ওটাতে এরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এদের আমাদের 10 জনের নাম ব্লক থেকে আমরা পেয়েছি যাদের ঘর সিভিয়ারলি ড্যামেজ হয়েছে। তো আমরা সাবসিকুয়েন্টলি ওদের ইন্টারিম রিলিফ উইদিন 1 তারিখের মধ্যেই আমরা ওদের রিলিজ করে দিয়েছি। এবং যেহেতু ওরা হিলি এরিয়াতে পড়ছে, তাহলে ওরা টোটাল 1,90,900 টাকা পাবেন। তো এটা 2টা ইনস্টলমেন্টে পাবেন, 45,000 করে। তো আমি এখনও ব্লক থেকে পুরো টেকনিক্যাল অ্যাসেসমেন্ট পাইনি, যাতে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ করতে পারি। এটা আজকে বিডিও স্যার বলেছেন আজকে দিয়ে দেবেন, তো আমরা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এখন ওদের দাবি হচ্ছে যে 1 লাখ টাকার ওদের ঘর কমপ্লিট হবে না। তো আমার SDRF-এর যে গাইডলাইন আছে, এটাতে আমি 1 লাখের বেশি কোনো টাকা রিলিজ করতে পারবো না। এটা এখন ওনারা বুঝছেন না। ওনাদের দাবি হচ্ছে যে ওনারা 1 লাখে টাকা কমপ্লিট করতে পারবেন না ঘর, ওনাদের যাতে টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়, যেটা আমাদের কাছে আমাদের পক্ষে সম্ভব না। এটাই আমি ওনাদের বলতে চেষ্টা করেছি। এখন ওনারা বোঝেননি এটা, তাই ওনারা এখানে বাইরে বসে রয়েছেন। যে ওনাদের ইভেন ওনাদের রিলিফ ক্যাম্পে শেল্টার দেওয়া হয়েছে, যতদিন ওরা ঘর কমপ্লিট না হচ্ছে থাকার মতো ওনারা রিলিফ ক্যাম্পে থাকবেন, এটা বিডিও স্যার এনশোর করছেন। কিন্তু তারপর ওনাদের এই মন্তব্য যে ওনারা 1 লাখের উপর টাকা না পেলে ওনারা এখানেই বসে থাকবেন, ইভেন রিলিফ ক্যাম্পেও যাবেন। এই হচ্ছে ঘটনা। এখন কত টাকা তারা দেওয়া হবে টোটাল? হ্যাঁ, বিডিও স্যার থেকে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এলে 1 লাখ হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম সিলিং। এখন যতই ওদের ড্যামেজ হয়েছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, আমরা ম্যাক্সিমাম ওটাই দিতে পারবো। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম বলতে যদি কেউ 95,000-এর মতো ড্যামেজ হয়ে থাকে, আমরা 1 লাখ হয়েছে ম্যাক্সিমাম, আমরা ওদের 95,000-ই দেবো, যেহেতু ওদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হয়েছে 95,000। কেউ যদি 1 লাখের বেশি হয়ে থাকে ড্যামেজ, তাও আমরা 1 লাখই দিতে পারবো। তো কারণ আমাদের হাইয়েস্ট আমরা 1 লাখ দিতে পারবো, এর থেকে বেশি আমাদের দেওয়ার কোনো প্রভিশন নেই। Subscribe Borok Post for latest news and updates.